হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি খুবই মজার হতে চলেছে। চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমার নাম হচ্ছে মামুন। আমি বর্তমানে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। আমরা শহরে ছোট্ট একটি বাড়িতে বসবাস করি। বন্ধুরা, আমার মা নেই, শুধু বাবা আছে। বাবা বেশ বৃদ্ধ। আমাদের ছোট্টখাট্ট একটা ব্যবসা আছে, সেটা দিয়ে মোটামুটি আমাদের সংসারটা পরিচালনা করেন বাবা। অন্যদিকে আমরা ভাই বোনের মধ্যে মাত্র আমার একটি ভাই বোন আর আমি। আমার বোন হচ্ছে আমার বড়। আমার বোনকে বিয়ে দিয়েছে বাবা। আমার বোন আর আমি অনেক ছোট থাকতেই মাকে হারিয়েছি, কিন্তু বাবা নিজের কথা ভেবে কখনোই আর বিয়ে শাদী করেননি। বড় বুবুকে আয়ু পাশ করার পরপরই তাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে হওয়ার পরে আমার বড়বাবু 1.5 বছর সংসার করলেন। করার পরে আমার সেই জামাইবাবুটি দুনিয়া থেকে চলে গেল। তারপরে বেশ কিছুদিন বুবু শোকে তাপে ও বাড়িতেই থাকলেন। সবাই শুধু মুখ চালাচ্ছেন, অপায়া অলক্ষ্মী মুখ পুরি, বিয়ে হতে না হতে নিজের স্বামীকে খেয়ে ফেললি। এই সমস্ত কথার ভার সইতে না পেরে আমার বড় বোন আমাদের বাড়িতে চলে আসলো। আসার পরে ও বাড়িতে উঠেছে, ও বিধবার পোশাকে। বিষয়টা দেখতে আমার একদম ভালো লাগতো না। একটা অজানা কষ্ট ওর মধ্যে বসবাস করে। সেটা জামাইবাবুকে হারানো যেমন একটা কষ্ট ছিল, তেমনি একটি বিবাহিত মেয়ে এত দিন একা একা থাকবে, তার কষ্ট হবে, এটা অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু প্রথম এই বিষয়গুলো আমি কখনোই বুঝতে পারতাম না। আমি লক্ষ্য করতাম যে ফোনের মধ্যে সে অনেক রোমান সিনেমা দেখতো। তো রোমান্টিক সিনেমাগুলো যখনই দেখতো, সে ভিতর থেকে খুব আপসেট হয়ে যেত এবং তার চোখের কোণা দিয়ে নিজের অজান্তেই জল অঝরে গড়ে মাটিতে পড়ে যেত। যাই হোক, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। বাবা শুধু বড় অপর দিকে দেখে আর কান্না করে। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। তো বাবা একদিন গিয়েছেন আশ্রমে। সে প্রতি সপ্তাহে আশ্রমে যায়, সেখানে 2 দিন করে থেকে আসে। তার নাকি খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমি ইউনিভার্সিটি থেকে আসলাম, এসে দেখছি আমার বড় বোন কাজ করছে বাড়িতে, ওড়নাটা রাখা চেয়ারের উপরে। তো সে কাজ যে করছে, তার ডাবগুলো এত সুন্দর আর কি বলবো, এত বড় বন্ধুরা। তো আমার না দেখে মাঝে মধ্যে খুবই ডাবের পানি পান করব বলে গলাটা পিপাসায় শুকিয়ে থাকতো। কিন্তু এটা তো আর হয় না বলো। তো যাক, এভাবে চলতেই থাকলো। একদিন বাবা চলে যাওয়ার পরে ওইভাবে ঝাড়া পোছা করছিল, আমি দেখে তো তাকিয়েই রইলাম। ডাবের পিপাসাটাও তাৎক্ষণিক মেটানো হলো না। আমি কি করলাম, বললাম, আপু তুই আমাকে একটা কাজ করে দিবি? আমি একটু ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হচ্ছি, আমার রুম থেকে একটু টাওয়ালটা এনে দে না। বললো ঠিক আছে, দিচ্ছি, তুই যা। তারপরে আমি টাওয়ালটা নিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকে একটু ফ্রেশ হয়ে বের হয়ে রিং রুমে বসে টিভি দেখতে লাগলাম। বললাম, বাড়িতে কী রান্না হয়েছে রে? কিছু কি খাবার আছে? দিদি বলল, হ্যাঁ আছে, খেয়ে নে। অনেক রোদ থেকে এসেছিস? আমি বললাম, হ্যাঁ, রোদ থেকে এলে তো ডাবের পানি হলে বেশ ভালো হয়। বলল, মানে? বললাম, হ্যাঁ। বললো, ডাব তো নেই বাড়িতে, বাজারে যেয়ে আনবি নাকি? বললাম, না না, ওই ডাবের পানি আমি খাবো না রে। ঠিক আছে চ। তারপরে টেবিলে বসে খাবারে একটু মন বসছিল না। আমি চুপচাপ করে ভাবতে লাগলাম, আচ্ছা কি করা যায়। বললাম, আয়, যা খেয়েছি খেয়েছি হালকা পাতলা, এখন আর কিছু খাবো না। তুই কি খেয়েছিস? বলল, আমারও খেতে ভালো লাগছে না। তখন বললাম, আয়, এমনিতেও শরীর ক্লান্ত, একসাথে বসে টিভি দেখি। তারপরে টিভিতে খুব সুন্দর একটা আমি রোমান্টিক মুভি ছেড়ে দিলাম। দিয়ে সেই রোমান্টিক মুভির মধ্যে এত দারুণ দারুণ দৃশ্য বন্ধুরা, কী আর বলবো। তারপরে চলতে চলতেই একটা ভিডিও বারবার অ্যাড শো করছিল। আমি খুব সুন্দর করে সেই অ্যাডের মধ্যে চাপ দিলাম। দেওয়ার পর ওমা, একটা ডাইরেক্ট মুভি আরম্ভ হয়ে গেল বন্ধুরা। তোমরা জানো, সেই মুভিতে নায়ক নায়িকাগুলো খুব সুন্দর জন্মদিনের পোশাকে ঢেকে আছে।
নিজের অজান্তে এটা চালু হয়ে যাওয়ায় বুবুকে বললাম, দেখ না কি সুন্দর দৃশ্য না, এটা কি বাস্তবে হয় রে? তোর তো বিয়ে হয়েছিল, এরকম এরকম কি হয়েছে বল দেখি। বললো, যা এটা চেঞ্জ করে দে। বললাম, না তুই দেখ, তোর ভালো লাগবে। এমনি তো আমি দেখেছি তুই যে মোবাইলে রোমান্টিক মুভি দেখে দেখে কান্না করিস, এটা কিন্তু বেশ কয়েকদিন আমার চোখে পড়েছে। আমি কি পারি না তোর শূন্যস্থানটা পূরণ করে দিতে? একটু ট্রাই করে দেখি। বললো, তুই তো আমার ছোট ভাই হোস, এসব কি বলছিস? আমি বললাম, কিছুক্ষণ ভুলে যা যে আমি তোর ছোট ভাই হই, আয় না আমার একটু কাছে এসে বস। ও বসলো। আমি বললাম, আমার অনেক পিপাসা পেয়েছে রে। ঠিক আছে, ওরা মুভিতে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছে, আমরা সেটা দেখে দেখেই কিন্তু কিছু অভিজ্ঞতা নিতে পারি। বিশেষ করে আমি, তোর তো অভিজ্ঞতা আছেই। তারপরে আমি খুব সুন্দর করেই ওকে কমলার কোষ খেতে লাগলাম। ও প্রথমে একটু হাত পা ছুটতে লাগলো। আমি বললাম, এই হাত পা ছুড়িস না তো, হাত পা ছুড়লে কি আর হয় বল তো? এই কথা বলায় ও থামছিলই না, ও হাত পা ছুটতেছে। আমি বললাম, আমি কমলার কোষ খাচ্ছি, তুইও খা। তারপরে না কিছুক্ষণ কয়েক সেকেন্ড খাওয়ার পর ও খুব সুন্দর করে থেমে গেল। থেমে যাওয়ার পর বাস আমি বললাম, তাহলে আজকে ডাবের পানিও পান করব। ব্যাস আমি খুব মজা করে ডাবের পানি পান করলাম। সেই ভাপা পিঠে অনেক সুন্দর, মাঝখানে কাজু বাদাম বসানো, যে বাদামটা অনেক সুন্দর, একদম বাদামি কালার। বন্ধুরা, আমি বাদাম খুব মজা করে করে খেতে লাগলাম। হ্যাঁ, একদম নিজের হাতে পিঠাকে খুব সুন্দর করে ধরে ধরে খেতে লাগলাম বন্ধুরা। তো খেতে খেতেই মনে করো বললাম, শুধু ভাপা পিঠা খেলেই কি হয় বল? আমি না একটু ভেজে পিঠেও খেতে চাই। তারপরে আমি ভিজে ভ্যাদরা পিঠা খেতে লাগলাম। ভ্যাদরা পিঠে এত সুন্দর, জানো বন্ধুরা, যখন আমি খাচ্ছিলাম ও আমার বলল, আমি কেন বাদ যাবো, তুই একা একাই পিঠে খেতে পারিস, আমি খেতে পারি না? তারপরও খুব সুন্দর করে নিজে হাতে ধরে বাস মুখের মধ্যে কুলি পিঠা নিয়ে খুব মজা করে করে খেতে লাগলো। তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম ছিল ওর পিঠা খাওয়ার, এই দৃশ্য উপভোগ করার আমার। ওর পিঠা খেয়ে আমি যতটা মজা পেলাম, তার থেকেও আরও বেশি মজা পেলাম মানে ওর খাওয়াটা দেখে। ও মনে করো এত সুন্দর করে করে কুলি পিঠা খাচ্ছে। আমি বললাম, কুলি পিঠা কেমন লাগলো রে তোর? বললো, খুবই সুন্দর রে, আর সুন্দরের চেয়েও মজাটা বেশি। আমি বললাম, তাই তোর পছন্দ হয়েছে? ও আমাকে বললো, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। এই কথা বলায় তারপরে আবার ও পিঠে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লো। কুলি পিঠে নিজের মন মতো ঘুরিয়ে ঘুরিয়ে একদম এত মজা করে খাচ্ছে বন্ধুরা। অন্যদিকে আমি ভেজে পিঠেও নিজের মন মতো খেতে লাগলাম। তারপরে ও বললো, এখন আমি চমচম খেতে চাই। তারপরে ও খুব সুন্দর বাদামি কালারের চমচম বন্ধুরা, ও খুব মজা করে করে খেতে লাগলো। তারপর খেতে খেতে আমি ওকে বললাম যে, বাড়ি তো ফাঁকাই আছে, চল তাহলে মাঠে নামা যাক। আমরা আজকে মাঠে নেমে মোটামুটি ব্যাট বল খেলা খুব খুব সুন্দর করেই খেলবো, ঠিক আছে? বললো, আচ্ছা ঠিক আছে। তারপরে ফার্স্ট টাইম বাড়ির মধ্যে আমি ব্যাটিং করতে লাগলাম, আর ও আমার ব্যাটিংয়ে অনেক অনেক খুশি হলো। ও খুব সুন্দর বোলিং করছিল, যেটা আমরা খুব মজা করে একদম ফাঁকা মাঠে অনেক অনেক টাইম ধরে খেললাম বন্ধুরা। তারপরে ফাইনালি আমি এইভাবেই আমরা বাস পুরো বাড়ি ঘুরিয়ে 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 বন্ধুরা, আমি না মাঠে যখন ব্যাটিং করছিলাম, তোমরা জানো এতটা খুশি এর আগে আমি কখনো হইনি। আর এটা আমার জীবনে নতুন অভিজ্ঞতা ছিল এবং নতুন খেলা ছিল। তাতে আমি খুব খুব খুশি হই এবং অনেকটা আনন্দিতও হই, খুব মজাও পাই। অন্যদিকে সেদিন থেকে আমার বোনকে আমি বললাম, কী রে, আমি যে মাঠে ফাঁকা বাড়িতে নেমে ব্যাট বল খেলতে লাগলাম, তোর কেমন লাগলো? তুই কিন্তু খুব ভালো বোলিং করতে পারিস, এত অভিজ্ঞতা তোর। ঠিক আছে, আমরা এখন থেকে খুব ভালোভাবেই বাড়ি যখন ফাঁকা থাকবে তখনই ব্যাট আর বোলিং করব, কি বলিস? বললো, ঠিক আছে। আমি বললাম, এতদিন পর আমরা ব্যাট বল খেললাম, তোর কেমন লাগলো তুই তো বললি না? বললো, খুবই খুবই ভালো লেগেছে রে। হ্যাঁ, শরীরটা খুব হালকা হয়ে গেছে, মাথাটা পাতলা হয়ে গেছে, মনে হচ্ছে শত শত বছরে কত জমানো এক মন কষ্ট দুঃখ ক্লান্তি সব ঝেড়ে পড়ে গেছে। তাই আমি এখন তো অনেক আনন্দিত।
তো বন্ধুরা, এইভাবেই আমরা সেদিন একে একে 3বার ব্যাট বল খেলতে নেমে গেলাম। তারপরে ফাইনালি খেলা কমপ্লিট হয়ে গেল। তো মাঝে মধ্যে থেকে এভাবেই চলতে থাকে। হঠাৎ করে একদিন বাবার মুখে শুনলাম যে আপার নাকি বিয়ে দিবে আবারও। এই কথা শুনে আমি মোটামুটি হতাশ হয়ে গেলাম। তখন আমার বোন আমায় বললেন, দেখ, এটা তো হবারই ছিল। আমি বললাম, তোর অনেক তাড়া দেখছি, কী রে? বললো, না, আমার তো কোনো তাড়া নেই, তাড়া তো বাবার। তারপরে ফাইনালি মনে করো ওকে দেখতে আসলো এবং বিয়ের তারিখ পাকা হয়ে গেল। তারপরে আপুকেও দেখতে এলো, বিয়ে হয়ে গেল। অন্যদিকে আমি হতাশ, এভাবেই চলতে থাকলো। লেখাপড়াও কমপ্লিট হয়ে গেল। বাবা বললো, এবার ব্যবসার দায়িত্বটুকু নিয়ে আমি আর পারছি না। তারপরে ব্যবসার দায়িত্ব নিলাম, আর আমারও বিয়ে দেওয়ার জন্য বাবা মরিয়া হয়ে উঠলো। ব্যাস, আমিও বিয়ে করে নিয়ে আমরা দুজন সংসার করতে থাকলাম। আর আমাদের মধ্যে এই খেলা ওখানেই শেষ হয়ে গেল বন্ধুরা। তো গল্প তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পের সঙ্গে।